আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় অনাহারে শতাধিক শিশুর মৃত্যু। সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল 100 ফিলিস্তিনির। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় অনাহারে শতাধিক শিশুর মৃত্যু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের ফলে অপুষ্টি ও অনাহারে 100 জনেরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান জেনারেল ফিলিপ লজ্জারিনি এ তথ্য জানিয়েছে। লজ্জারিনি এক বিবৃতিতে বলেন, অপুষ্টি ও ক্ষুধার কারণে কমপক্ষে 100 শিশু মারা গেছে। তিনি বলেন, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় ও গোলাবর্ষণে 40,000-এরও বেশি শিশুর নিহত বা আহত হয়েছে। তিনি আরও বলেন, গাজায় কমপক্ষে 70,000 শিশু আনুষঙ্গিকহীন ও বিচ্ছিন্ন। এছাড়া 10 লাখ শিশু গভীরভাবে আঘাতপ্রাপ্ত এবং শিক্ষা থেকে বিচ্ছিন্ন। ইউএনআরডব্লিউ এর প্রধান আরও বলেন, শিশু তো শিশুই। গাজাসহ এই শিশুরা যেখানেই থাকুক না কেন, শিশুরা মারা গেলে বা তা ভবিষ্যৎ থেকে বঞ্চিত হলে কারো চুপ থাকা উচিত নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত 24 ঘন্টায় 3 শিশুসহ আরও 8 জন মারা গেছেন। এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা 235 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 106 জন শিশু রয়েছে। গত 2 মার্চ থেকে গাজার ক্রসিং বন্ধ করে রেখেছে ইসরায়েল, যার ফলে উপত্যকাটিতে কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না এবং অঞ্চলটি দুর্ভিক্ষের দিকে ঝুঁকে পড়ছে। তবে এখনও সীমিত পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে তেল আবিব, তবে তা গাজার অনাহারী জনগোষ্ঠীর চাহিদা পূরণের তুলনায় অনেক কম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার জনগণের ন্যূনতম মানবিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন প্রায় 600 ত্রাণের ট্রাক এবং 50টি জ্বালানি ট্রাকের প্রয়োজন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও মধ্যস্থতাকারী বেশি সময় ধরে টানা অভিযানে চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল 100 ফিলিস্তিনির। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা জুড়ে চালানো ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিরই 51 জন। বৃহস্পতিবার 14 আগস্ট এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া অবরুদ্ধ উপত্যকার উত্তরাঞ্চলের হামলায় আরও তীব্র হয়েছে, যেখানে শুধু গাজা সিটিতেই 61 জন নিহত হয়েছেন। গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ নিশ্চিত করতে চেষ্টা চালানো লোকজনের উপর ইসরায়েলি বিমান হামলায় বুধবার অন্তত 12 জন নিহত হয়। দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী রাফা উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত 16 জন নিহত হন। গাজার জরুরি অ্যাম্বুলেন্স সেবার হিসাবে উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের উপর গুলিতে আরও 14 জন নিহত এবং 113 জন আহত হন। সব মিলিয়ে খাদ্যের সন্ধানে থাকা অন্তত 37 জন এদিন নিহত হয়। এদিকে দুর্ভিক্ষ অপুষ্টির কারণে গত 24 ঘন্টায় 3 শিশুসহ আরও 8 জন মারা গেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষে মোট মৃতের সংখ্যা 235 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে 106 জন শিশুও রয়েছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় হামাস। এদিন 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে ধরে নিয়ে যান।